বিশ্বাস করবেন না ভাই, যদি এই গাড়িটা আমারে শুধু 50,000 টাকা দেয় তা আমি নিতে আমার কষ্ট হয়ে যাবে। এই বাইকটা আমি প্রথম দেখেই রিজেক্ট করেছিলাম, কিন্তু 2 দিন পরে এমন কিছু হলো যার কারণে আবার ফিরে আসতে হলো এই বাইকের কাছে। হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। কোথায় আছেন? ওই জায়গায় স্বপ্নের সামনেই তো আছে। স্বপ্নের সামনে তো আমিও স্বপ্নের সামনে। ওই যে রোড পার হয়ে হাঁটা চলা। স্বপ্নের সামনে তো আমি। ভালো আছেন? এই গাড়ি দেখছেন কোন জায়গায়? হাসনাবাদ না? ওনারা ওখানে আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন, আমরা যাই, আপনি ফোন দেন। আপনি থাকেন কোন জায়গায়? তা কাছাকাছি। এখন বিষয় হলো ভাই, আপনার তো এই গাড়িটা কি ওয়ান টেস্ট? এ তো ঝামেলা আছে একটু। এখন ওটা তো আমি আপনারই আগেই বললাম, বিষয়টা হলো যে আপনার ঝামেলা হলো পরক্ষণে পোষাইবেন। যেমন ওনার কাছে আপনার ফাইল আছে কিনা জানেন? ফাইল আছে। উনি কোন শোরুম থেকে কিনছিল বাইকটা? তো যাই হোক, এই ভাইয়ের বাসা হলো আপনার জুরাইন। তো উনি হাসনাবাদ হোয়াইট হাউসের সামনে একটা গাড়ি দেখছে। তো সেই গাড়িটাই আমি এখন দেখতে যাচ্ছি। বাইকটা হলো আপনার টিভিএস 4V এক্স কানেক্ট হবে। আর এটার দাম কত, কেমনি কি, কিছুই আমি দেখি নাই। জাস্ট আমাকে বললো, যেহেতু আমি কাছাকাছি ছিলাম তো ভাবলাম যে দেখে দিই গাড়িটা। আমরা প্রায় চলে আসছি, এখান থেকে বেশি দূর না। তো আপনারা যারা টিভিএস অ্যাপাচি RTR 4V কিনবেন এক্স কানেক্টটা, তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে হয়তো কোনো ইনফরমেশন আপনাদের কাছে শেয়ার করতে পারবো, ভালো মন্দ দিক তুলে ধরতে পারবো, যেগুলো আপনারা আপনাদের বাইক কিনতে গেলে পরক্ষণে আপনাদের খুব কাজে আসবে। কারণ আমার এই ভিডিও দেখা মানুষ অনেক অভিজ্ঞতা হয়ে গেছে, যারা আমার কাছে আসছেন বা আমাকে মেসেজ করে বা ফোন দিয়ে বলেন যে ভাই আপনার ভিডিও দেখে দেখে অনেক কিছু আইডিয়া পাই, যেগুলো দিয়ে আর কি সেকেন্ড হ্যান্ড বাইক হয়তো নিজেরাই কিনতে পারবো এরকম। তারপরেও ভাই কিছু বিষয় থাকে যেগুলো আপনার দেখা হয় না। যেমন অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা কানে শুনে অনুভব করে ফিল করে বুঝতে পারি যে আপনার সেকেন্ড হ্যান্ড গাড়ির অবস্থাটা কী। কারণ এই বাহ্যিক কন্ডিশন তো আপনার সব কিছু না, ভিতরের থেকে আপনার যেটা অথেন্টিক থাকে সেই জিনিসগুলো আমাদের বের করতে হয়। ওইটা আপনার দেখা যায় না, ছোঁয়া যায় না, জাস্ট আপনার অনুভব করতে হয়, ফিল করতে হয়, বুঝতে হয়। এই হলো পজিশন। ভাই ফোন দেন, এসে বসছি আমরা। এখন বিষয়টা হলো অনটেস গাড়ি তো ঝামেলা থাকতে পারে আপনার। এখন ওই ফাইলটা এবার কী কী করবেন? মালিক কি আপনি নাকি অন্য কেউ আছে? আচ্ছা আপনার। হ্যাঁ, এখন বিষয়টা হলো যে ফাইলটা কাটায় তারপর দিতে হবে ভাইয়া। যদি আমাদের গাড়ি পছন্দ হয়, দাম দরে হয়, আমি এই কথা আগেগুলো বুঝে ভাঙে না উচিত। কারণ গাড়ি দেখলাম, দাম দর করলাম, পরে এখন মেন কাজই আমাদের হলো না, সেক্ষেত্রে আর কি সময় নষ্ট আপনারও আমারও। এখন এটা তো বিষয় বুঝতে পারছেন, যদি আমাদের সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আর কি আমাদের ওই ফাইলটা আপনার কাটা দিতে হবে, মানে আপনার নাম থেকে আমার নামে কাটা দিতে হবে, সোজা কথা। এখন সেটা আপনি আজকে তো মনে হয় সম্ভব না, তাহলে আমাকে আগামীকাল মনে হয় আপনি দিতে পারবেন। এটা কি পারবেন আগামীকাল যদি আমরা নেই? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার গাড়িটা আমরা দেখি একটু তাহলে। এটা কি লাগাইছিলেন নাকি? এই আপনার এরকম কেন স্মুথ না? এরকমই আর কি যতটা আছে। না, এই স্মুথ হওয়ার কথা, এটা মানে দেওয়ালের সাথে তো ছেড়ে যাবে। ও অনেক। আপনি কি নতুন কিনছেন নাকি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলেন? সেকেন্ড হ্যান্ড। আপনি সেকেন্ড হ্যান্ড নিয়েছিলেন? আচ্ছা আচ্ছা, সেকেন্ড হ্যান্ড নেওয়া হয়েছিল গাড়িটা। অবস্থা তো পুরো খারাপ হয়ে গেছে। এটার প্রাইসটা কেমন কি ভাইয়া? প্রাইসটা কেমন কি? 1,30,30 কি ফিক্সড? অনটেস গাড়ি তো সিঙ্গেল লিস্টের 4Vর গাড়ি 1,30,000 আমার কাছে বেশি মনে হইতেছে। যদি আপনার আমরা নেওয়ার জন্য আসছি, যদি আপনি নেওয়ার মতো বলেন তাহলে আর কি আগাইতাম শুধু, কারণ আমাদের সর্বোচ্চ 1,10,000 টাকা দিতে পারবো। ওয়ান টেস্ট তো ভাই, গাড়িটা বুঝতে পারেন 20,000 টাকা পরে খরচ আছে, 20 থেকে 22,000 টাকা খরচ আছে আমার গাড়িটার পিছনে। আর তাছাড়া আপনার এই গাড়িটা নেওয়ার পরে আমি বলি, এই গাড়িটা নেওয়ার পরে আমার তো মিনিমাম আপনার একটা হাতে ছিল, এই গাড়িটা আমার মতো করতে হবে তো, কারণ আপনি এক রাইডার আমি আরেক রাইডার, সেক্ষেত্রে আমার লাগবেই, সেটা আমি 1,00,000 টাকা দিয়ে কিনি আর 5,00,000 টাকা দিয়ে কিনি, আমার এটা সার্ভিসিং করাই নিতে হবে সব কিছু A to Z। আপনি মোবিল ভরছেন কবে না কবে জানি না আমি, এগুলো আমার চেঞ্জ করতেই হবে, কারণ আমার গাড়িটা ভালো রাখতে হবে। অনেক কিছু বিষয় আছে, যাই হোক সেটা আমার আলাদা হিসাব, সেটা আমি মাথায় নিলাম না। আমি মাথায় নিলাম জাস্ট আমার খরচটা, কারণ আমি আপনার গাড়িটা নেওয়ার পর কত খরচ হবে সেটা আমার বুঝতে হবে। এখন সেই দিক থেকে আপনি বলেন, কারণ যেহেতু আপনি বিক্রি করবেন আমি নিব, এটা ডিল হবে, ডিল হওয়ার পরে পছন্দ হলে আমরা গাড়ি নিব, সোজা কথা। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে দুজনেরই সময় নষ্ট। এখন সেটা একটু যদি ক্লিয়ার করে বলেন তাহলে ভালো হতো। আপনি কত বিক্রি করতে পারবেন? যা দেখার তো আমি দেখে ফেলাইছি ভাই,
সেকেন্ড হ্যান্ড গাড়ি 3-4 হাত বদলাইছে এই গাড়িটা, বুঝতে পারছেন? সো গাড়িটা আপনার অ্যাভয়েড করাই উচিত আমি মনে করি। দাম তার মধ্যে আবার বেশি যেতেছে, খারাপও যেতেছে না, সেক্ষেত্রে এ ধরনের গাড়ি না নেওয়াই ভালো। গাড়ি খারাপ না, বাট 3-4 হাত বদল হয়েছে বুঝেনি তো, তার মধ্যে আবার টিভিএসের গাড়ি, সব কিছু মিলে একটা মানে প্রপারলি শাইন দিতে হবে না। তার মধ্যে আপনারা দেখছেন পিস্টনের অবস্থা কিন্তু অর্ধেকের বেশি চলে গেছে। সো এই গাড়ি অ্যাভয়েড করাই ভালো। এটা কাজ করেন ভাই, এই গাড়ি অ্যাভয়েড করাই ভালো। পিস্টনের কাজ অর্ধেকের বেশি চলে আসছে। আমার কালি দেখছেন কি পরিমাণে কালি ভেজিছে, মানে একদম অবস্থা পুরো খারাপ। উনি বলছে যে 8,000 কিলোমিটার চলছে, আমারটা চলছে দেখেন যে 35,000 কিলোমিটার। দেখেন তো এটা কালি ভাই করতে পারেন হাত দিয়া। আপনারা আমাদের এই প্রমাণ দেখাইতেছে, এমন না যে মুখের মুখে কথা বলবো। এখন সেটা হলো আরেক হিসাব। হ্যাঁ, চলে না 8,000 2-3টা মালিক চেঞ্জ হলে 8,000 কেমনে চলে? এটা তো আমি বুঝতেই পারছি, এটা তারা ওনারা বলে লাভ নাই। ওনার গাড়ি নিবো কি নিবো সেটা ওনারা পরে বলবো। এখন বিষয় হলো উনি যেই দাম দিয়ে কিনছে উনি সেই দামই আমার কাছে চাইতেছে, বুঝতে পারছেন তো? এখন শোরুম থেকে তো 2-4-5 হাজার টাকা লাভ ছাড়া ছাড়বো না, সোজা 2-4-5 না, 5,000 টাকা নিচে শোরুম লাভ ছাড়া ছাড়ে না। হ্যাঁ, না ওনার ব্যবসা করবে না। এখন উনি এই 6 মাস চালাইছে, ওইতে পারে আরও বেশি চালাইছে, ধরেন 6 মাস চালাইছে, 6 মাস চালাইছে এই আপনার এদিকে একদম তাফালিং করছে গাড়িটা নিয়ে, বুঝে যেতেছে, ঠিক আছে? আমাদের নিচে ভরবি গাড়ি, তো যান অবস্থা আমাদের খায়া লাইছে। সো আপনার এই অবস্থায় যদি আপনি এই গাড়িটা নেন ভালো হইব না আমি মনে করি। আপনার যদি 2-4-5 হাজার টাকা 10,000 টাকা বেশিও লাগে, একটা একটা কন্ডিশন দেখে গাড়ি নেন, যে গাড়িটা নিয়ে আপনার কোনো কাজ করানো লাগবে না, বুঝতে পারছেন? আমার সিকিউরিটিতেও আসি। এখন উনি সেকেন্ড হ্যান্ড কিনছে, আপনি বুঝতে পারছেন তো? ওই সেকেন্ড হ্যান্ড মালিক আবার সেকেন্ড হ্যান্ড কিনছে কিন্তু। তাহলে একটা গাড়ি এত হাত হইলে আপনার মজা পাবেন? মজা তো শেষ করে দিয়েছে সব। তো এমন না, আমি বলছি তো যদি উনি 10,000 15,000 টাকা দিত তাহলে আমি হয়তো ঠিক হয়। উনি তো 27 পর্যন্ত বলছে, আমার তো পছন্দ হয় না। আমি যদি দাম দিয়ে নিই তাহলে আমি সিকিউরিটি সহ নিব। কথাটা বুঝতে পারছেন? আমি সিকিউরিটি ছাড়া আমি 10,000 টাকা বেশি দিন নেবো কেন? উনি কোনো কাজ করায় না, যা আছে সব আমারই করতে হইব। আর শোরুম থেকে একটা গাড়ি নিলে আপনার সব কাজ করানো থাকে, আমার কোনো কাজ নাই। মানে একদম আমি চালাই আমার 2 বছর আরামসে, তো আমার টাকা সেভ হচ্ছে না সেখানে। আর আমার এখন এই গাড়িটা নিয়ে কাজ করাইতে হবে। 2-4-5 হাজার টাকার জন্য খারাপ গাড়ি নিয়ে লাভ নেই। দরকার বললে 2 দিন ওয়েট করেন, করে একটা ভালো গাড়ি নেন। আচ্ছা ঠিক আছে, দেখি আমি যদি আপনার এরকম কন্ডিশনে কোনো গাড়ি পাই আপনার বাজেটের মধ্যে, তাহলে আপনি জানাইলে আপনি আইসেন। মানে আমাদের প্রায় 5 মিনিট ওয়েট করার কথা বললা, মানে 2 মিনিট, সরি বলছিল 2 মিনিট, কারণ আমরা বাড়ির সামনেই আসছি। 2 মিনিটের কথা বললে আমাদের প্রায় 20 মিনিট ওয়েট করাইছে। যাক, সেটাও সমস্যা নাই, যেহেতু আমরা গাড়ি দেখতে আসছি ওয়েট করলাম, কারণ একটা গাড়ি নিব আপনার কষ্ট করবো না। আসার পরে ভাই আমি তো পুরাই হতাশ, কারণ গাড়ি ফুললি আনটাচ, গাড়ি নতুন কেনা হয়েছে। এখন আইসা দেখতেছি আপনার গাড়ি সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কেনা হয়েছে। ওই গাড়িটা তাহলে আপনার কেউ না কেউ সেকেন্ড হ্যান্ড বিক্রি করে গেছে বা উনি কিনছে, ঠিক আছে? সেকেন্ড হ্যান্ড মার্কেটের অনেক কিছু হিসাব থাকে, যেটা চোখে না দেখে আপনার কিছু বলা যায় না। সেকেন্ড হ্যান্ড গাড়িও আমি কিনি, সেক্ষেত্রে কিন্তু আমি এইগুলো বুঝি যে কীরকম পজিশন যায়, কোন গাড়িগুলোর কন্ডিশন কীরকম। আর উনি যেই দাম চাইছে ভাই 1,30,000 টাকা চাইছে ফিক্সড। সেখান থেকে মনে করেন ফাইনালি একটু কথাবার্তা বইলে দেখলাম যে উনি আমাকে 3,000 টাকা স্যাক্রিফাইস করলো। ব্ল্যাক না পাইলে পরক্ষণে রেড। ঠিক আছে, যোগাযোগ থাকেন, ভালো থাকেন। হ্যাঁ ভাইয়া, ওয়ালাইকুম সালাম। আপনি এদিক যাবেন, এদিক দিয়া সমস্যা নাই, আল্লাহ ভরসা। 2 দিন পরে আমার সেই সাবস্ক্রাইবার ভাই আবারও ওই বাইকের মালিকের সাথে যোগাযোগ করে, কারণ তার বাজেটের মধ্যে এই বাইকটা ছাড়া আর কোনো ভালো অপশন পাচ্ছিল না। কিন্তু একটা জিনিস ক্লিয়ার, তার পছন্দ ছিল এই বাইকটাই। তারপর ভাই আমাকে বারবার ফোন দিচ্ছে, বলতেছে ভাই কোনোভাবে কি এই বাইকটা নেওয়া যায় না, কোনো অপশন নাই? আমি তখন তাকে একটা কথাই বলেছি, দেখেন ভাই আমার কাজ হচ্ছে আপনাদের জন্য কম টাকার মধ্যে একটা ভালো ফ্রেশ কন্ডিশনের বাইক খুঁজে বের করা, কিন্তু আমি যদি নিজেই সেই বাইকটা নিয়ে স্যাটিসফাইড না হই, তাহলে আপনি যে বিশ্বাস নিয়ে আমার কাছে আসছেন ওই বিশ্বাসের সাথে আমি কিভাবে কম্প্রোমাইজ করি, আমি কিভাবে বলি ভাই এই বাইকটা নিয়ে নেন? এই কথাগুলো আমি তাকে ভালোভাবে বুঝাইছি, কিন্তু তারপরও ভাইটা আমাকে রিকোয়েস্ট করতেছে ভাই আরেকবার চালিয়ে দেখেন, যদি ভালো লাগে তাহলে নিব। দেখেন ভাই এত এত বাইক কিনেছি, একটা আইডিয়া হয়ে গেছে। বিশ্বাস করেন সবসময় বাইক চালানো লাগে না, দূর থেকে দেখলেও অনেক সময় বোঝা যায় বাইকটা আসলে কতটা ফ্রেশ। আর সেই অভিজ্ঞতা থেকেই আমি আগেই ডিসিশন নিয়ে দিয়েছিলাম এই বাইকটা না নেওয়াই ভালো। কিন্তু যেহেতু আজকে আবার রিকোয়েস্ট করতেছে, আজকে বাইকটা চালিয়ে দেখি আসলে কি অবস্থা। বাস্তবে যা পাবো আমি আপনাদের সেটাই শেয়ার করব। ওরে বাবা, ইনিশিয়াল পাওয়ারও তো গেছে গা। ও ভাই, একটা সত্যি কথা বলি ভাই, এই গাড়িটা দিয়া যদি আমারে, মানে উনি তো দাম চাইছে 1,30,000 টাকা, তারপরে বলছে কত 1 লক্ষ, মানে একদম ফাইনাল 26,000 টাকা। বিশ্বাস করবেন না ভাই, যদি এই গাড়িটা আমারে শুধু 50,000 টাকা দেয় তা আমি ভাই নিতে আমার কষ্ট হয়ে যাবে, আমার মনে হয় বেকার হবে। কারণ কি, এই গাড়িটার পিছনে আরও 20,000 টাকা খরচা আছে,
পিছনের স্যালেন্সারের ইয়েতে আপনার পুরো গেছে ইয়া, মানে পিস্টন পুরোই শেষ, ঘাড় গোড় সব শেষ, ইঞ্জিনটাও খোলা ভাই, বিশ্বাস করবেন আমি ভিডিও করি নাই কিন্তু আমি জাস্ট এখন বলে দিলাম কোনো মতেই ভাই এই গাড়িটা নেওয়া জায়েজ না, উপযুক্ত না, মানে টাকাই নষ্ট, সোজা কথা এক কথায়, কোনো দিক দিয়ে কিচ্ছু নাই। আমি যে কি বলবো মানে এই গাড়ির ব্যাপারে, মানে আমার কোনো মতেই পছন্দ নেই গাড়িটা, জাস্ট আমি আপনাদের একবার দেখাই, দাঁড়ান, আপনারা তো বুঝবেন না যে আমি বললাম সেটা কতটুকু সত্য আছে না, মানে উপর থেকে দেখেই বোঝা যায় যে কোন গাড়িটা কতটুকু ভালো হইতে পারে, কোন গাড়িটা কতটুকু খারাপ হইতে পারে। সো আমার ধারণা হয়ে গেছে ভাই এই গাড়ির ব্যাপারে, ঠিক আছে। এটা তো আপনার এয়ার ফিল্টার, নাহলে এখানে আপনার কিছু নাট খোলা, আমি আপনাদের দেখাই দিই, আমি তো গাড়িটা দেখেই বুঝে ফেলাইছি, ঠিক আছে। এই দেখেন প্রত্যেকটা নাটে গাড়ির খোলা আছে, এই যে আপনার ভিতর দিয়ে আপনার লুজ, মানে তেল বেরিয়ে যাচ্ছে, মোবিলটা আর কি চোয়ায় চোয়ায় বেরিয়ে যাচ্ছে। তারপরে আপনার এই যে ঘাড়, মানে কোনো জাতের না কোনো পথের না অবস্থা, মানে গাড়ি একসাথে ফালাই দিতেছে। আর এই দেখেন এখানটা ভিতর দিয়া উনি করে পরিষ্কার করে আনছে, তারপরে দেখেন এই অবস্থা, আমার হাত কালি হয়ে গেছে, মানে পিস্টনটা পুরো চেঞ্জ করা লাগবে। সো ভাই আমি যাই না শুনে ভাই আমি এরকম একটা গাড়ি আমার সাবস্ক্রাইবার ভাইরে কিনে দিতে পারবো না, সেটা মানে আর যাই হোক আমার পক্ষে সরি, আমি বাইরে বলবো ভাই এই গাড়িটা নেওয়া দরকার নাই, আপনি একটা কাজ করেন, ওয়েট করেন, অন্য একটা গাড়ি নেন। ও তার মধ্যে আপনার গিয়ার লিভার সব কিছু উনি আবার কাজ করাইছে ভাই, উনি আবার এই গাড়িটা কাজ করাইছে, সামনে আপনার বল্টাসরও গেছে গা, এই গাড়ির ব্যাপারে আর কিছু দেখার নাই আমার, বাজেট বাড়ায় হলেও ওটা ভালো গাড়ি নেওয়া উচিত। এই গাড়িটা আমার প্রথমে দেখেই ভালো লাগে না, ঠিক আছে, আর এখন যখন চালাইলাম বাকিটা আমার আইডিয়া হয়ে গেছে। বাস্তব একটা কথা বলি, মন খারাপ করেন না, আপনার ভালোর জন্যই বলতেছি, গাড়িটা দরকার নাই আপনার নেওয়া, ঠিক আছে। আপনার এতগুলো টাকা কষ্ট করে জমাইছেন, লস হয়ে যাবে, আর অনেক খরচপাতি আছে গাড়িটার পিছনে, খরচ করাইলেও এই গাড়িটা মনে করেন আগের মতো ফিল পাবেন না। দরকার পড়লে আপনি আরও ওয়েট করেন, টাকা জমান, তারপর একটা গাড়ি কিনেন, এই গাড়িটা নিয়েন না, ঠিক আছে। সো আপনি এত টাকা দিয়ে কষ্ট করে কিনবেন, পরক্ষণে বলবেন যে আবির ভাই কী দেখলেন আপনি গাড়িটা, এই অবস্থা। সো একটা গাড়ি কিনতে পারলে আমার ভালো লাগতো, এটা নিয়েন না ভাই, সোজা কথা, আমার তরফ থেকে বললাম, এখন আপনার ইচ্ছা, কিন্তু আমি বললাম নিয়েন না। একটা কথা সবসময় মনে রাখবেন ভাই, সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে শুধু দাম দেখলে হবে না, কন্ডিশনটাই আসল জিনিস। অনেক সময় কম দামে ভালো ডিল হয়, কিন্তু পরে গিয়ে সেই বাইকের হাজার হাজার টাকা খরচ হয়ে যায়। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, চোখে ভালো লাগলেই বাইক ভালো না, ইঞ্জিন, সাউন্ড, পেপার সবকিছু ভালোভাবে চেক করা লাগবে। আর যদি আপনি নিজে ভালোভাবে বুঝতে না পারেন, তাহলে অবশ্যই একজন এক্সপার্ট নিয়ে আসবেন, কারণ একটা ভুল ডিসিশন আপনার অনেক বড় লসের কারণ হতে পারে। তো আজকে আমি এই বাইকটা রিয়েলি কেমন, ভালো না খারাপ, নেওয়া উচিত না অ্যাভয়েড করা উচিত, সবকিছু লাইভ দেখালাম। এখন ডিসিশন আপনার, আপনার কষ্টের টাকা কি এই বাইকটা নেওয়া ঠিক হবে, নাকি একটু অপেক্ষা করে আরো ভালো কিছু নেওয়া ভালো হবে। আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য বেস্ট অপশন খুঁজে দিতে। ভিডিওটা যদি আপনাদের একটু হলেও হেল্পফুল লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, আর এমন নতুন নতুন রিয়েল এক্সপিরিয়েন্স দেখতে চাইলে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।